আচ্ছা ওকে। জি আচ্ছা রেকর্ডের অপশনটা আমি যদি রেকর্ড করতে চাই এটা কোন জায়গাতে? নিচেই আছে ভাইয়া, আচ্ছা নিচের একটা ওই বারটাতে মিউট স্টার্ট ভিডিও যেখানে ওখানে। আচ্ছা হ্যাঁ পাওয়া গেছে ওকে। তো যেটা বলতেছিলাম ভেক্টর প্রোডাক্টের ব্যাপারটা, আমরা যখন স্কেলার প্রোডাক্ট করতেছিলাম আমরা কিন্তু অলওয়েজ রেজাল্ট একটা স্কেলার পাচ্ছিলাম তাই না, একটা ভ্যালু মানে একটা সংখ্যা পাচ্ছিলাম। জি মনে আছে কজ আমরা ax bx, ax তো হচ্ছে একটা সহগ একটা সংখ্যা, হ্যাঁ bx ও একটা সংখ্যা, সো হ্যাঁ অলওয়েজ হচ্ছে এখানে সংখ্যা পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই ওটাকে স্কেলার প্রোডাক্ট বলা হয় কজ রেজাল্টটা হচ্ছে একটা স্কেলার। বাট এই কেসটাতে রেজাল্টটা হচ্ছে একটা ভেক্টর, আমি এখানে যে রেজাল্টটা পাবো সেটাও একটা ভেক্টর, দুইটা ভেক্টরের মাল্টিপ্লিকেশনের রেজাল্ট এখানে একটা ভেক্টর, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। জি তো এটার যে মেইন ফর্মুলা সেটা হচ্ছে, একটু দাঁড়াও, এই জিনিসটা পি কিউ সাইন থিটা, আর এখানে যে ইটাটা দিয়ে বোঝাচ্ছে তার ডিরেকশনটা। এটা যেহেতু একটা ভেক্টর সো তার একটা ডিরেকশন থাকবে এবং একটা ম্যাগনিটিউড থাকবে। জি তো এই পি কিউ সাইন থিটা পার্টটা হচ্ছে তার ম্যাগনিটিউড বুঝাচ্ছে, যেমন স্কেলারে বুঝাতো পি কিউ কস থিটা ছিল, এখানে হচ্ছে সেটা পি কিউ সাইন থিটা, এবং তার ডিরেকশন বুঝাচ্ছে হচ্ছে এই ইটাটা। হ্যাঁ এটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। Alright. তো আরটা হচ্ছে রেজাল্টেন্ট না? হ্যাঁ আরটা হচ্ছে রেজাল্টেন্ট। আচ্ছা রেজাল্টেন্ট এখানে অ্যাকচুয়ালি পি আর কিউ এর ক্রস প্রোডাক্ট বুঝাচ্ছে। হ্যাঁ নরমালি যখন আমরা দুইটা জিনিস যোগ করি তখন রেজাল্টেন্ট বুঝায়, এখানে পি ক্রস কিউ বলতে পি আর কিউ এর ক্রস প্রোডাক্ট হচ্ছে আর, আচ্ছা এটা বোঝাচ্ছে। যেমন আগে ছিল পি আর কিউ এর ডট প্রোডাক্ট ছিল যদি আর হতো আর ইকুয়ালস টু পি কিউ কস থিটা লিখতাম, এখানে যেহেতু ক্রস প্রোডাক্ট দেন পি কিউ সাইন থিটা লিখলাম। আচ্ছা ওকে। জি তো আগে আরেকটা ব্যাপার ছিল, যেহেতু স্কেলারে ডিরেকশনের কোনো ব্যাপার নাই, সো আমরা পি ডট কিউ যে কথা ছিল কিউ ডট পি কিন্তু সেম কথা ছিল তাই না, একই হ্যাঁ রেজাল্টই তো আসতো। হ্যাঁ বাট এইখানে কিন্তু সেটা না, এখানে এক্স্যাক্টলি অপোজিট, এখানে পি ক্রস কিউ ইকুয়ালস টু কিউ ক্রস পি না, এখানে পি ক্রস কিউ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কিউ ক্রস পি। আরেকবার বলবো, হ্যাঁ ভাই আবার বলেন। পি ক্রস কিউ ইকুয়ালস টু হবে মাইনাস কিউ ক্রস পি। হ্যাঁ আগে যেমন পি ডট কিউ আর কিউ ডট পি ইকুয়াল ছিল, হ্যাঁ এই কেসটাতে ইকুয়াল না, এখানে হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট, মানে সামনে একটা মাইনাস সাইন থাকবে। আচ্ছা এটা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা দেন রেজাল্টের ডিরেকশন নিয়ে কথা বলবো, এই যে ইটাটা আমরা কিভাবে বের করবো সেটা নিয়ে কিছু কথা। যখন পি ক্রস কিউ করব, মানে যখন আমার মুভমেন্টটা হবে ক্লকওয়াইজ তখন রেজাল্টেন্টটা হবে নিচের দিকে, আর যখন মুভমেন্টটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ তখন রেজাল্টেন্ট হবে উপরের দিকে। একটা এক্সাম্পল দিয়ে দেখি, এখানে দেখো পি ক্রস কিউ, হ্যাঁ এখানে মুভমেন্টটা কোন দিকে হচ্ছে আমাকে বলো তো, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই দেখো রেজাল্টেন্টের ডিরেকশনটা উপরের দিকে দেখা যাচ্ছে না, হ্যাঁ এই যে স্ক্রুটা হচ্ছে উপরের দিকে উঠতেছে। আচ্ছা আর এইখানে কিউ ক্রস পি এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লক না, ক্লকওয়াইজ এটা, হ্যাঁ যেহেতু ক্লকওয়াইজ দ্যাটস ওয়াই ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে পয়েন্টেড। আচ্ছা এটা কি বুঝতে পারছো? হ্যাঁ মানে যখন আমার মুভমেন্টটা ক্লকওয়াইজ হবে তখন আমার প্রোডাক্টটার যে দিকটা ডিরেকশন সেটা নিচের দিকে হবে, আর যখন মুভমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে তখন ডিরেকশনটা উপরের দিকে হবে। এতটুকু তো ক্লিয়ার তাই না? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা ভাই এটার কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে মানে? ওই যে হ্যাঁ এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে স্ক্রুকে যখন যে কোনো দরজায় বা যে কোনো জায়গায় স্ক্রু লাগাও তখন দেখবা যে যখন তুমি সেটাকে লেফট সাইডে ঘুরাও মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাও এটা কিন্তু বাইরের দিকে চলে আসে, হ্যাঁ মানে তোমার দিকে চলে আসে বা হ্যাঁ খুলে আসে। আর তুমি যদি সেটাকে ক্লকওয়াইজ ঘুরাও তখন দেখবা সেটা ভিতরের দিকে, মানে যখন এটা লাগানো হয় তখন দেখবা ডান দিকে ঘোরানো হয়, দ্যাট মিনস ক্লকওয়াইজ মিনস হচ্ছে এটা ভিতরের দিকে ঢুকতে থাকে। ভিতরের দিকে ঢুকা মানে হচ্ছে আমরা এখানে নিচের দিকটা কাউন্ট করব, আর যখন বাইরে চলে আসবে তখন আমরা সেটাকে উপরের দিক হিসেবে কাউন্ট করব। জি। আরেকবার বলবো এটা? না ভাইয়া বুঝেছি। আচ্ছা অলরাইট। দেন আমরা আসি কিছু কেসে, যেহেতু ফার্স্টে আমরা এখন দিক নিয়ে কাজ করে ফেললাম, ডিরেকশন নিয়ে আমাদের মোটামুটি কাজ শেষ, এখন দেখবো হচ্ছে ভ্যালুটা কিরকম ভাবে চেঞ্জ হতে পারে।
জি তো PQ sin থিটা যেহেতু এখানে প্রেজেন্ট, থিটার ভ্যালু যখন 0 হবে, থিটার ভ্যালু 0 হওয়া মানে কি অ্যাকচুয়ালি P আর Q সেম ডিরেকশন বরাবর কাজ করে। হ্যাঁ সেম ডিরেকশন বরাবর যখন কাজ করে তখন তাদের ক্রস প্রোডাক্টটা হবে 0, কারণ কি sin 0 এর ভ্যালু হচ্ছে 0, এটা তো আমরা জানি। হ্যাঁ এই ব্যাপারটাকে বুঝতে পারছো? হ্যাঁ ভাই আচ্ছা, সিমিলারলি যখন প্যারালাল হবে, প্যারালাল হওয়া মানেও তাদের ডিরেকশনটা সেমই, সিমিলার ডিরেকশন, দ্যাট মিন্স তাদের থিটাটা স্টিল 0, হুম দ্যাট মিন্স তখনও তাদের ক্রস প্রোডাক্টের রেজাল্ট হবে 0। জি এটা বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, দেন যখন পারপেন্ডিকুলার তখন P cross Q equals to definitely PQ হবে, cos sin 90 equals to 1। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই তিনটা মোটামুটি সহজ ছিল। হুম, এখন আমাদের এই জিনিসটা একদম মেমোরাইজ করে ফেলতে হবে, এই বক্সটা এখন যেটা করতেছি। x into y equals to হচ্ছে z, আমরা এই সিরিয়ালটা মনে রাখবো xyz। হ্যাঁ, xyz সিরিয়ালটা মনে রাখবো। এখন দেখবো যে i মানে কি, x অক্ষ না, হ্যাঁ এটা হচ্ছে y এক্সিস, এটা হচ্ছে z এক্সিস। সো হ্যাঁ x এক্সিস আর y এক্সিস যখন আমি মাল্টিপ্লাই ক্রস প্রোডাক্ট করব তখন আমি পাবো হচ্ছে z এক্সিস। এটা কিভাবে হচ্ছে দেখাচ্ছি, এটা কাইন্ড অফ এই এক্সাম্পলের সাথে রিলেটেড। এটা কি বোঝা যাচ্ছে? দেখো তো, এটাকে যদি x এক্সিস ধরো, এটা যদি y এক্সিস হয়, x ইনটু y মানে কি, এটা z এক্সিস বরাবর যাচ্ছে না জিনিসটা, হ্যাঁ হ্যাঁ মানে z এক্সিস এখানে বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি খাতার উপরের দিকে আর কি। এটা জি তো বুঝতে পারতেছো তাই না? হ্যাঁ বুঝছি আচ্ছা, এখানে তাহলে এই জিনিসটা আমরা x ইনটু y যেহেতু z হচ্ছে, সিমিলারলি y ইনটু z যদি করি তাহলে সেটা পাওয়া যাবে x, এবং z ইনটু x যদি করি তাহলে রেজাল্টেন্টটা পাওয়া যাবে বাই y। আচ্ছা তো এখানে হচ্ছে সেই জিনিসটাই আমরা করলাম। তাহলে জি এই বক্সটা তো ক্লিয়ার তাই না? হ্যাঁ ক্লিয়ার ভাই এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রায়শই আসে পরীক্ষাতে। আচ্ছা, পরীক্ষাতে যেটা আসে এটা আরেকটু কমপ্লিকেটেড। আমরা একটু আগে বললাম না যে q ক্রস p ইকুয়ালস টু হচ্ছে মাইনাস p ক্রস q। হ্যাঁ তো i ক্রস j হচ্ছে k, এটা রাইট, বাট যদি আমি সেটাকে উল্টায় দেই, j ক্রস i করি, তখন রেজাল্টেন্টটা হয়ে যাবে মাইনাস কে মাইনাস k। সিমিলারলি k ক্রস j হলে মাইনাস i, আর i ক্রস k হলে মাইনাস j। এই জিনিসটা মাথায় রাখবো। জি আমরা সহজে জাস্ট এক্স ওয়াই জেড এর সিরিয়ালটা মাথায় রাখবো, এক্স ইন্টু ওয়াই জেড, ওয়াই ইন্টু জেড এক্স, আর জেড ইন্টু এক্স হচ্ছে ওয়াই, এতটুকু মাথায় রাখলে এনাফ। আচ্ছা অলরাইট, দেন এটা হয়তো ইজিলি বুঝে যাবা। এখানে দেখো আই ক্রস আই, আই আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটা তো জিরো, দ্যাট মিন্স ডেফিনেটলি তাদের ক্রস প্রোডাক্ট জিরোই হবে। হ্যাঁ সিমিলারলি জে ইন্টু জে মানে ওয়াই এক্সিস ইন্টু ওয়াই এক্সিস, দ্যাট মিন্স তাদের মধ্যে অ্যাঙ্গেল জিরো, সো এখানে ক্রস প্রোডাক্ট জিরো হবে। আর কে ইন্টু কে এখানেও সিমিলার, যেহেতু তারা সেম অ্যাঙ্গেলই, মানে অ্যাঙ্গেলটা জিরো, দ্যাটস ওয়াই তাদের ক্রস প্রোডাক্টটা জিরো হবে। সো এই পাঁচটা জিনিস তো ক্লিয়ার তোমার কাছে মোটামুটি তাই না? হ্যাঁ ক্লিয়ার ভাই আচ্ছা, এগুলো মাঝে মাঝে এমসিকিউ তে আসে, প্রায়শই আসে। আচ্ছা, দেন আমরা একটু আগে যে জিনিসটা এক্সপ্লেইন করলাম যে স্কেলার প্রোডাক্টের কেসে পি ডট কিউ ইকুয়ালস কিউ ডট পি আমরা বলতে পারি এই জিনিসটা, বাট ভেক্টরের কেসে আমরা সেটা বলতে পারি না। ভেক্টরের কেসে পি ক্রস কিউ ইকুয়ালস টু মাইনাস পি ক্রস কিউ, সেম জিনিস। আচ্ছা, এটাকে বলা হচ্ছে, এই ফর্মুলাটার সাথে মেবি হচ্ছে তোমরা পরিচিত, এটা কি পরিচিত ছিল যে এ এ ইন্টু বি ইকুয়ালস বি ইন্টু এ, এটা যে একটা ফর্মুলা ডিস্ট্রিবিউটিভ অর সামথিং এরকম কিছু ছিল, এটা কি 9-10 পড়ছিলা? এটা হায়ার ম্যাথে হালকা একটু ইয়াটা দেওয়া ছিল কিন্তু অত ডিটেইলড না হ্যাঁ, মানে অত আসলে এটা ইম্পর্টেন্ট কিছু নয়, ফর্মুলা গুলা ছিল কিছু a প্লাস বি ইকুয়ালস বি হ্যাঁ প্লাস এ, সেটাই দেন এ ডট বি ইকুয়ালস বি ডট, এরকম উল্টাপাল্টা কিছু জিনিস খুব একটা কাজে লাগে না। তো এটা মানে এ ক্রস বি ইন্টু বি ইকুয়ালস বি ক্রস এ, ওইরকমই একটা জিনিস। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল ছিল। তো সেটা আমরা তো এমনি সেটা জানি যে 5 × 7 = 7 × 5। এখানে জাস্ট বলতেছে যে ভেক্টর মাল্টিপ্লিকেশন এই লটা ফলো করে না, এটাই। মানে আমরা তো একটু আগে দেখলাম যে লটা ফলো করতেছে না, এক্স্যাক্টলি নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই হচ্ছে এখানে একটু ভাষা দিয়ে, ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা আর কি। এটা ক্লিয়ার তো তাই না? হ্যাঁ ক্লিয়ার আচ্ছা, দেন আমরা দেখবো হচ্ছে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল লটাও খুব সিম্পল, সেটা বুঝাচ্ছে হচ্ছে ধরো এটা একটা সাইড, এটা আর একটা সাইড, এই দুইটা হচ্ছে ভেক্টর, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। জি তো আমি যদি পি আর কিউ ভেক্টরকে যোগ করতে চাই, দুইটা যোগ করা মানে কিন্তু ভেক্টরের কেসে রেজাল্টেন্ট বের করা, ভেক্টরের কেসে অলওয়েজ হচ্ছে সামেশন মানেই হচ্ছে রেজাল্টেন্ট বের করা। জি
আচ্ছা, তো আমি যখন পি আর কিউ ভেক্টরটাকে যখন যোগ করতে চাবো, আমি করব কি, এদেরকে একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড হিসেবে চিন্তা করব, একই ডিরেকশন বরাবর। পি যেদিকে গেল, কিউ কিন্তু সেম সেখান থেকেই স্টার্ট করবে। মানে আমরা আরেকভাবে বলতে পারি, পি এর যেটা ফাইনাল পয়েন্ট, কিউ এর ইনিশিয়াল পয়েন্ট এক্স্যাক্টলি সেটা হবে। বুঝতে পারছো এটা? জি। আচ্ছা, এরকম হওয়ার পরে ধরো এটা হচ্ছে পি ভেক্টর গেল, দেন আমি এখান থেকে কিউ এর ইনিশিয়াল পয়েন্ট শুরু করে এখানে কিউ ভেক্টরটা শেষ করলাম। এখন যদি আমি পি আর কিউ এর রেজাল্টেন্ট বের করতে চাই, পি আর কিউ এর রেজাল্টেন্ট সাপোজ আমি বের করতে চাচ্ছি, তখন ব্যাপারটা দাঁড়াবে কি, পি এর ইনিশিয়াল পয়েন্ট থেকে আমি দাগ টানবো কিউ এর ফাইনাল পয়েন্ট পর্যন্ত। এটা ছিল কিউ এর ফাইনাল পয়েন্ট, তাই না? হ্যাঁ। এটা ছিল কিউ এর ইনিশিয়াল পয়েন্ট। সিমিলারলি এটা ছিল পি এর ফাইনাল পয়েন্ট, আর এটা ছিল পি এর ইনিশিয়াল পয়েন্ট। এই পি এর ইনিশিয়াল পয়েন্ট থেকে যখন আমি কিউ এর ফাইনাল পয়েন্টে একটা লাইন ড্র করব, সেটাই হবে পি আর কিউ এর রেজাল্টেন্ট। জি। এটাকে আরেকবার বলবো না, বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, সো এটাই হচ্ছে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল। অলরাইট, দেন ভেক্টরের কমিউটেটিভ লটা a প্লাস বি ইকুয়ালস বি প্লাস এ, খুব সিম্পল একটা ল। মানে হচ্ছে তুমি যেই সিরিয়ালেই যোগ করো না কেন, আমরা তো এখানে পি প্লাস কিউ করলাম, তাই না? হ্যাঁ। আমি যদি সেটাকে কিউ প্লাস পি করতাম, মানে ভেক্টরটাকে শুরু করতাম কিউ এর ইনিশিয়াল পয়েন্ট দিয়ে, দেন পি আঁকতাম, তারপরেও কিন্তু ভেক্টরটার রেজাল্টটা সিমিলারলি আসতো। এটাই হচ্ছে কমিউটেটিভ ল। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি ভাই। আচ্ছা, দেন হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। তো এখানে যেটা বলতেছে, এগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না। অ্যাসোসিয়েটিভ ল এগুলো তোমার পরীক্ষা টরীক্ষা আসার চান্সও নাই, তারপরে জাস্ট দেখে রাখতে পারো এমসিকিউ এর জন্য যে কোনটি ভেক্টর, এখানে কোনটি ভেক্টরের ডিস্ট্রিবিউটিভ ল, বা এখানে কোনটি ভেক্টরের অ্যাসোসিয়েটিভ ল, এটা আসতে এরকম ভাবে আসতে পারে। বাট এমনি ক্রিয়েটিভে কোনো 2-3 মার্কে এগুলো আসার কোনো চান্স নাই। এমসিকিউ তে আসতে পারে যে এইটা দিয়ে এই ফর্মুলাটা লিখে দিতে পারে তোমাকে, এবং আস্ক করতে পারে যে এটা দ্বারা ভেক্টরের কোন ল বোঝানো হচ্ছে, তখন তোমাকে লিখতে হবে যে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বোঝাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, সো এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস a প্লাস বি প্লাস সি। তেমন ইম্পর্টেন্ট কিছু না। ওকে, দেন আমরা দেখি হচ্ছে a ডট বি প্লাস সি ইকুয়ালস a ডট বি প্লাস a ডট সি। এটা মোটামুটি জেনে রাখা ভালো, মাঝে মাঝে কাজে লাগতে পারে। মানে তুমি ফার্স্টে বি প্লাস সি কে যোগ করার পর যদি a এর সাথে ডট গুণন করো, তাহলে যে রেজাল্ট আসবে, a এর সাথে দুইটা ইন্ডিভিজুয়াল ডট মাল্টিপ্লাই করে যোগ করলেও সেম রেজাল্ট আসবে। জি। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না, আসলে আমরা মেইন জায়গাতে চলে যাই। এগুলো তো গতকালকে দেখলাম আমরা, তাই না? আর ইকুয়ালস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওই রেক্ট্যাঙ্গুলার ইয়াটা মনে হয় না, ভেক্টর ইউনিট ভেক্টর ওটা হ্যাঁ না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটাই। দেন এ ডট বি ভেক্টরকে যে এটা প্রুফটা তোমার দরকার নেই, কোনো জায়গাতেই প্রুফ কখনো পরীক্ষায় আসবে না। যেসব ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে কোনো প্রুফ পরীক্ষাতে আসবে না। ম্যাথে কিছু কিছু কেসে প্রুফ আসতে পারে, বাট ফিজিক্স কেমিস্ট্রিতে কখনো প্রুফ টুফ পড়ার লাগবে না, কোনো জায়গাতেই না আর কি। আচ্ছা, দেন এ ক্রস বি, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ভেক্টরের ক্রস প্রোডাক্টের জন্য। এ ক্রস বি এর আমরা একটা ফর্মুলা দেখলাম, ইটা এ ইন্টু বি ইন্টু সাইন থিটা, তাই না? হ্যাঁ। তো স্কেলার প্রোডাক্টের কেসে তোমার হয়তো মনে আছে যে আমরা কিন্তু এ বি কস থিটা ফর্মুলাটা অলওয়েজ অ্যাপ্লাই করতে পারতাম না, কজ আমরা এ এর ভ্যালু জানতাম, এর ভ্যালু আমাদের আলাদা বের করতে হতো, বি এর ভ্যালু আলাদা বের করতে হতো, দেন আমরা অ্যাঙ্গেলটাও তো অলওয়েজ জানি না। সো আমরা কিন্তু ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম, এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, সেটা কিন্তু অলওয়েজ অ্যাপ্লাই করা যেত, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানেও সিমিলারলি আমরা এ বি সাইন থিটা কিন্তু অলওয়েজ অ্যাপ্লাই করতে পারবো না, কজ আমাদের হাতে কিন্তু সবসময় থিটাটা থাকবে না। থিটার ভ্যালুটা আমরা এক্স্যাক্টলি কখনো জানবো না যদি দিয়ে দেওয়া না থাকে। বাট এই ফর্মুলাটা আমরা কিন্তু অলওয়েজ অ্যাপ্লাই করতে পারবো। আমাকে যদি এ বি ভেক্টর দিয়ে দেওয়া থাকে, দ্যাট মিন্স আই এর কোএফিসিয়েন্টটাই এ এক্স, জে এর কোএফিসিয়েন্টটাই এ ওয়াই, কে এর কোএফিসিয়েন্টটাই এ জেড, সিমিলারলি বি এক্স বি ওয়াই বি জেড। তো এখান থেকে আমরা অলওয়েজ এ ক্রস বি বের করতে পারবো।
এটাকে বুঝতে পারছো? হ্যাঁ, তো এটা কিভাবে কাজ করে মানে? হ্যাঁ, এটা কিভাবে কাজ করে? তোমরা হচ্ছে যখন এরিয়াটা বের করছিলা, চ্যাপ্টার 13 ছিল কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই। হাই ওটা কি চ্যাপ্টার 13 14 কিছু ছিল না একটা? আমরা যখন এরিয়া বের করতাম দুইটা দাগ দিয়ে ওই হায়ার ম্যাথে কোঅর্ডিনেটেড। কোন এক, হ্যাঁ, 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 ওটা 13 11 এ মেবি ছিল। না? 11 এ, হ্যাঁ। হ্যাঁ। তো ওখানে ব্যাপারটা কি ছিল যে, একটু দাঁড়াও। ওই নিচে দিয়ে অ্যারো এই অ্যারো দিয়ে ওভাবে। ফার্স্টে হচ্ছে এভাবে আই ধরে রাখতাম, আই হ্যাঁ, এর সাথে গুণ করতাম এ ওয়াই ইন্টু বি ওয়াই হ্যাঁ, মাইনাস এ জেড ইন্টু বি ওয়াই, এরকম কিছু কি মনে আছে? হ্যাঁ, হ্যাঁ আছে। তো এখানে হচ্ছে এক্স্যাক্টলি সেম জিনিসটা, ফার্স্টে আই নিব, হুম, দেন এ ওয়াই ইন্টু বি জেড হুম। মাইনাস এ জেড ইন্টু বি ওয়াই, এজেড ইনটু বি, আচ্ছা। এটা মাইনাস এটা। হ্যাঁ, মনে আছে না সিস্টেমটা? হ্যাঁ, হ্যাঁ। ওখানে তো খালি 2 লাইন ছিল, এখানে তো 3 লাইন, এর জন্য। হ্যাঁ, হ্যাঁ, এই যে একটু সমস্যা হচ্ছে, এটা মাইনাস এটা গেল। হ্যাঁ, দেন তুমি জে নিবা, হ্যাঁ, জে নিলে করবা কি, জে এর রো আর জে এর কলমটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, জে নেওয়া মানে হচ্ছে জে এর রো আর জে এর কলম বাদ দাও, মানে এটা বাদ আর এটা বাদ, তাহলে থাকলো কি az ইন্টু bx মাইনাস ax ইন্টু bz, হ্যাঁ, হ্যাঁ, az ইন্টু bx মাইনাস bz ইন্টু x। এটা ক্লিয়ার না? হ্যাঁ। আচ্ছা, দেন আমি যখন কে এর কলাম নিব তখন কি কি বাদ চলে যাবে? কে এটা এর বাদ, কলামটা বাদ, হ্যাঁ। এটা বাদ, তখন কি কি গুণ হবে বলো তো? এ ওয়াই বি ওয়াই মাইনাস, সরি, এ এক্স বি ওয়াই মাইনাস হুম, এ ওয়াই বি এক্স। এক্স্যাক্টলি। এভাবেই হচ্ছে আমরা a ক্রস b বের করে ফেলি, এবং এটা 3 এর চেয়ে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিকজ আচ্ছা। এখানে i j কে 3 অ্যাক্সিস নিয়ে আমরা কাজ করব, সো এটা এক্স্যাক্টলি অলওয়েজ এরকম ফর্মুলাই হবে। হ্যাঁ, তো এটা যদি আরো সিম্পলিফাই করতে চাই তাহলে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে পারো। এটা হচ্ছে এটারই একটা ভার্সন, সেম ফর্মুলা কিন্তু এক্স্যাক্টলি, জাস্ট দুইটা দুইটা ভার্সনে লেখা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে এই জিনিসটা তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে কিছু ম্যাথ করে আসি। আচ্ছা, নাম্বার 1 ম্যাথটা দেখো তো একটু বোঝা যায় কিনা। এটা 1 নাম্বারটা না? আচ্ছা। হ্যাঁ, নাম্বার 1। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো এখানে একটা হালকা একটু ইয়া হচ্ছে, এখানে যেহেতু মডুলাস সাইন দিয়ে দিল এই জন্য কিন্তু আমার এই লাইনটা কিন্তু মডুলাস সাইন দেওয়ার জন্য করতে হলো, যদি মডুলাস সাইন না দেওয়া থাকতো তাহলে এই লাইনটাই অ্যান্সার হয়ে যেত। ও আচ্ছা। মডুলাস হলে ওই Cause এখানে, ইয়াগুলা আই জে কে এটা বাদ চলে যায় না? হ্যাঁ, মডুলাস মানে হচ্ছে আমি জাস্ট ভ্যালুটা জানতে চাচ্ছি, তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার আর 11 স্কোয়ার, ভ্যালুটা বের করলাম। বাট যদি মডুলাস সাইন না থাকতো, মানে আমি জাস্ট ভেক্টরটাই জানতে চাচ্ছি, তখন তো আমার এই জিনিসটাই অ্যান্সার হয়ে যাবে স্বাভাবিকভাবেই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, দেন 2 নাম্বার ম্যাথ মেবি কালকেই দেখছো। 2 নাম্বারটা, হ্যাঁ, 2 গত। নাম্বারটা ছিল হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আচ্ছা, দেন 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারটা তুমি একটু ট্রাই করো তো ভাইয়া, খাতায় করে পারা যায় কিনা। এই যে এই প্রশ্নটা, কোশ্চেনটা কি আমি ইংলিশে ট্রান্সলেট করে দিব নাকি বুঝতেছো? হ্যাঁ, বুঝছি ভাইয়া। আচ্ছা, ওটাতে ভাই, ভাইয়া বি এর ওখানে এ যে হবে না নাকি কোনো ভ্যালু হবে? না, এই যে এর মানটা আমরা বের করতে যাচ্ছি, ও মানে আচ্ছা। এখানে বাকি সবকিছু তো গিভেন, আমি জাস্ট ওখান থেকে এর মানটা বের করতে যাচ্ছি, কিভাবে এর মান বের করা যায় একটু চিন্তা করে দেখ।
আচ্ছা প্যারালাল হলে এটার নিয়মটা কি জানি, 0 ধরে করা নাকি? প্যারালাল প্যারালাল হওয়া মানে কি, থিটা হচ্ছে 0 ডিগ্রি হ্যাঁ 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 এবং থিটা 0 হয়ে যাওয়া মানে কি, এবি সাইন থিটা ইকুয়াল সাইন থিটাও 0, হ্যাঁ সাইন ওভাবে। থিটা যেহেতু 0, এবি সাইন থিটা 0, হুম। এবং এবি সাইন থিটা 0 মানে কি এ ক্রস বি এর ভ্যালু 0 হবে। হ্যাঁ আচ্ছা, এ ক্রস বি এর ভ্যালু 0 একটু আমি জানলাম। এখন আমরা যে ফর্মুলাটা জানি, আম, এই ফর্মুলাটা দিয়ে তো আমি এ ক্রস বি এর মান বের করতে পারবো না। হ্যাঁ, পুরো ওইটা ইকুয়াল টু 0। সেখানে কিন্তু সবগুলো সংখ্যা থাকবে, হ্যাঁ শুধুমাত্র এই হচ্ছে একটা জিনিস যেটার মান আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ। তো সেখান থেকে ওইটার ইকুয়াল 0 হবে সেটা ধরে আমরা বের করে ফেলতে পারবো। হ্যাঁ ওভাবে। বুঝতেছো নাকি? হ্যাঁ বুঝছি। আচ্ছা। হ্যাঁ, এ সমান -3 না? একটু দাঁড়াও, চেক করে নিই। একটু সময় লাগছে, আমি একটু ইয়াটা একটু প্যাচ লেগে গিয়েছিল, এখন ঠিক আছে। এই সমান 6 আসবে, হ্যাঁ। 6। হ্যাঁ, এই তুমি সলিউশনটা একটু দেখে নাও। ও আচ্ছা, আই কে আর যেটা আমি ধরি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, অলরাইট। দেন আমরা, আচ্ছা, নাম্বার 4টা গতকাল দেখছিলাম মনে হয় না? দেখো তো। এম এর মান কত হলে এগুলোকে পরস্পর লম্ব হয়? এটা কিন্তু স্কেলার, এটা কিন্তু গতকালকের পড়া। হ্যাঁ, পরস্পর লম্ব বলতে ইয়াটা না, পারপেন্ডিকুলার নাকি? পারপেন্ডিকুলার, হ্যাঁ পারপেন্ডিকুলার হবে। তো এখানে কিন্তু একটা ট্রিকি পার্ট দেখো, কোশ্চেনে কিন্তু তোমাকে বলে দিবে না যে তোমাকে স্কেলার করতে হবে নাকি ভেক্টর করতে হবে। কোশ্চেনে থাকবে যে কোন ভ্যালুর জন্য জিনিসটা পারপেন্ডিকুলার হবে অথবা কোন ভ্যালুর জন্য জিনিসটা প্যারালাল হবে। হুম। তো আমরা কখন কোনটা করবো একটু আইডিয়া করো তো। আচ্ছা, আমরা জানি যে যখন দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হয় তখন তার ডট প্রোডাক্ট 0 হয় না, হ্যাঁ। যেহেতু cos 90 0। হুম।
সো যখন আমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করা হবে যে কখন পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে, তখন আমরা অলওয়েজ ডট প্রোডাক্টের দিকে যাব, বিকজ আমরা জানি এটা ডট প্রোডাক্ট করলে 0 হবে, দেন আমরা সহজেই মানটা বের করে ফেলতে পারবো। আর যখন কোশ্চেনে জানতে চাওয়া হবে কখন কোন ভ্যালুর জন্য প্যারালাল হবে, তখন আমরা যাব হচ্ছে ক্রস প্রোডাক্টে, বিকজ আমরা জানি যে ক্রস প্রোডাক্ট প্যারালাল হলে 0 হয়, তখন আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো। কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, আচ্ছা ইয়াটা মানে আমাদের ইয়াটা কি থাকবে, মানে ওটা যদি 0 আসে তাহলে মিলবে নাকি, বিষয়টা এরকম? হ্যাঁ, মানে 0 আসলেই তো আমি তো অন্য কোনো ভ্যালু, যে যখন বললো যে পরস্পর লম্ব, হ্যাঁ হ্যাঁ পরস্পর, আমি এটাকে আমি ইয়ে দিয়েও করতে পারবো, ক্রস প্রোডাক্ট দিয়েও করতে পারবো, বিকজ আমরা জানি sin 90 ভ্যালু হচ্ছে 1, হ্যাঁ তাই না? হ্যাঁ কিন্তু তখন একটা কমপ্লিকেশন আসবে, তখন হচ্ছে আমার a এর ভ্যালু, b এর ভ্যালু ইনটু sin 90। এখন b এর ভ্যালুতে তো হচ্ছে একটা আবার রুট ওভার m স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 10 স্কয়ার চলে আসবে, তাই না? আমি হ্যাঁ। যদি ab sin থিটা দিয়ে করতে, তো এই জিনিসটা তো ক্যালকুলেট করা একটু একটু কমপ্লিকেটেড হয়ে যায়। হুম এর চেয়ে বেটার হয় তুমি যদি এটাকে ডট প্রোডাক্ট করো, তাহলে ব্যাপারটা দাঁড়ায় ab cos থিটা, এবং ওই ডান পাশে 0, ডান পাশে যদি 0 থাকে ব্যাপারটা অনেক সুবিধার, 1 থাকার চেয়ে এটা অনেক সুবিধার না 0 হ্যাঁ থাকলে ক্যালকুলেশন করাটা? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ এই বুঝছি। জন্যই হচ্ছে যখন লম্ব হবে আমরা জানি যে পারপেন্ডিকুলার মানে হচ্ছে ডট প্রোডাক্ট 0, সো যখন আমার পারপেন্ডিকুলার বের করতে বলবে তখন আমি অলওয়েজ ডট প্রোডাক্টে সুইচ করব। আর আমি জানি প্যারালালের সময় ক্রস প্রোডাক্ট 0 হয়, তাই আমাকে যখন কোশ্চেনে প্যারালাল নিয়ে কথা বলবে তখন আমি ক্রস প্রোডাক্টের দিকে সুইচ করব। ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ এই যে বুঝছি। দেখো এখানে প্যারালাল বললো, দ্যাটস আমি ক্রস প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, আর এখানে পারপেন্ডিকুলার বললো, দ্যাটস ওয়াই আমি ডট প্রোডাক্ট নিয়ে কাজ করলাম। এই দুটো কনসেপ্ট তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ ক্লিয়ার। এগুলো মাঝে মাঝে যদি সহজ প্রশ্ন করতে চায় তখন মাঝে মাঝে এগুলো 3 নাম্বারে দেয়, যদি সহজটা প্রশ্ন করে, বা এমসিকিউ তে আসতে পারে মাঝে মাঝে আর কি। আচ্ছা, অলরাইট। নাম্বার 5 তো গতকাল করছিলা, তাই না? হ্যাঁ 5 করছিলাম। নাম্বার 5 করছো। নাম্বার 6, আচ্ছা তোমাকে ফাইলগুলো দিয়ে দিতে পারলে, এই দুইটা ফাইল দিয়ে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, তোমার জিমেইল আর ফেসবুক কোনটাতে ফাইলগুলো পাঠাতে পারলে ভালো হতো, হ্যাঁ মানে যে ভাইয়া ইমেল দুইটাতে করে আমি দিয়ে পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার ইমেল অ্যাড্রেস তাহলে এখানে একটু কপি করে দিয়ে দিও। আমি এখানে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া দিয়েছি। আমি তো এখানে তো চ্যাটের এখানে পাচ্ছি না। আচ্ছা তো আমি চ্যাটে যাব না নাকি? চ্যাট লেখা হ্যাঁ যেখানে, ওখানে তো দেখা যাচ্ছে না কিছু। আচ্ছা এখন আবার দিই, এখন দেখা যায়। একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে আসছে, দুইবার, আমি প্রথমবার খেয়াল করি নাই স্যার, আচ্ছা কিন্তু আর একটু কপি করে নিই। তোমার কি জিমেইল এখন ওপেন আছে? হ্যাঁ আছে ভাইয়া। দেখো তো, একটু চেক করে দেখো তো কোনো মেসেজ আসছে কিনা। আচ্ছা
হ্যাঁ আসছে ভাই। আচ্ছা ওকে দেন হচ্ছে আমরা 6 নাম্বার 6 তো গতকাল দেখছিলাম তাই না, পারপেন্ডিকুলার প্রজেকশন। হ্যাঁ দেখছিলাম এটা। আচ্ছা দেন নাম্বার 7 একটা সিম্পল প্রুফ। এখানে প্রুফ আসলে পরীক্ষাতে কখনো আসবে না, পরীক্ষাতে হচ্ছে ভ্যালু বের করতে দিবে যে a ডট b ক্রস c এর ভ্যালু বের করো অথবা a ক্রস b ডট c এর ভ্যালু বের করো। তো এখানে হচ্ছে দুইটা জিনিসেরই অ্যাপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন আর ক্রস মাল্টিপ্লিকেশন, দুইটারই অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে। ফার্স্টে তোমাকে b ক্রস c করতে হবে, দেন সেটা রেজাল্টের সাথে a ডট করতে হবে। হ্যাঁ এটা তো ভাই পারা যাবে তাই না, সিম্পল ম্যাথ তো। আবার মানে বলেন তো ফার্স্টে ভাই, b একটু ক্রস c আটকাইছিল। করতে হবে তোমাকে। হ্যাঁ আচ্ছা প্রথমে বি ক্রস সি করতে হবে, দেন হ্যাঁ সেটার সাথে ডট করতে হবে। আর এখানে হচ্ছে ফার্স্টে এ ক্রস বি করতে হবে, দেন তার সাথে সি কে ডট করতে হবে। মানে আমরা যা শিখছি তাই, জাস্ট এখানে দুইটা স্টেপের অ্যাপ্লিকেশন হচ্ছে আর কিছু না। আচ্ছা। আচ্ছা এটা তো পারা যাবে তাহলে না, হ্যাঁ নাম্বার 7টা। আচ্ছা দেন আর তেমন কিছু নাই, নাম্বার 10 তো প্রুফ লাগবে না। আচ্ছা হ্যাঁ নাম্বার 12টা, নাম্বার 12টা কোশ্চেনটা একটু বোঝা যায় কিনা দেখো তো। নাম্বার 12 এর কোশ্চেনটা বোঝা যাচ্ছে কিনা। একটু ইংলিশে বলে ভালো হয় এটা। আচ্ছা হ্যাঁ, what is the angle between two vectors acting at the same point? হুম, বুঝতেছো? হ্যাঁ অ্যাঙ্গেল তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে দুইটা ভেক্টরের যারা হচ্ছে সেম পয়েন্টে অ্যাক্ট করতেছে কখন, যখন both of their values are equal and the resultant is also equals to them. আচ্ছা Both of the vectors have same magnitude and the resultant has also equal magnitude. এইটা যখন হবে তখন তাদের মধ্যকার অ্যাঙ্গেলটা কত হবে আমরা সেটা জানতে চাচ্ছি। তো এখানে একটা সুবিধা দেখো, আমরা এই ফর্মুলা তো জানি তাই না, আর স্কয়ার ইকুয়ালস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। হ্যাঁ আচ্ছা তো এইখানে যেহেতু বলে দিল দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল এবং রেজাল্টেন্টের ম্যাগনিটিউডও ইকুয়াল, তার মানে আমি কি বলতে পারি তিনটাকেই আর দিয়ে অথবা তিনটাকেই এক্স দিয়ে লিখতে পারি না, আর পি কিউ সবকিছুকে সেম জিনিস দিয়ে লিখতে পারি না। হ্যাঁ এটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝছি ভাই। আচ্ছা এই তিনটাকে যখন একই জিনিস দিয়ে লিখবো তখন আমার আলফার মানটা বের করা অনেক ইজি হয়ে যাবে। তুমি একটু খাতায় ট্রাই করো তো পারা যায় কিনা, আলফার ভ্যালুটা বের করা যায় কিনা এখান থেকে। হ্যাঁ 120 ডিগ্রি। এক্স্যাক্টলি 120 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে। তাহলে মোটামুটি ভালোই বুঝে গেছো এটা। এই টপিকে মনে হয় আর তেমন কোনো আটকানোর কিছু নাই, আমরা নেক্সট টপিকে যেতে পারি। আচ্ছা হ্যাঁ আমরা নেক্সট টপিকে চলে যাই, এই টপিকে আর তেমন কিছু নাই। দেন আমরা দেখবো হচ্ছে রিজলিউশন অফ ভেক্টর। মানে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল দুইটা ভেক্টরকে যোগ করা বা দুইটা ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা দুইটা ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট। এখন দেখবো হচ্ছে একটা ভেক্টর থেকে দুইটা ভেক্টরে ভাগ করে নেওয়া, মানে এটাকে বলা যায় এক্স্যাক্টলি অপোজিট প্রসেসটা। আচ্ছা তো এখানে যেটা করতেছে এখানে হচ্ছে আমার মেইন ভেক্টরটা হচ্ছে আর, দেখতে পাচ্ছ তো তাই না, আর হ্যাঁ ভেক্টরটা এটাকে হচ্ছে আমি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করব, একটাকে বলতে পারো হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। হ্যাঁ তো এই দুইটা কম্পোনেন্টের রেজাল্ট কি হবে, মানে আর কে আমি কিভাবে ভাঙতে পারি যাতে আমার, তো আর কে যদি আমি এক্স আর ওয়াই তে ভাঙি দ্যাট মিন্স অবশ্যই এক্স আর ওয়াই যোগ করলে তো আর হতে হবে তাই না, হ্যাঁ না হলে তো আর ব্যাপারটা মিললো না। তো হ্যাঁ আমি আর কে কিভাবে ভাঙতে পারি যাতে এদেরকে ভাঙার পর আবার যোগ করলে যাতে আরটাকেই পাওয়া যায়, এটাই হচ্ছে সহজ কথায় ভেক্টর রিজলিউশন। আচ্ছা
আচ্ছা, আম, তো এখন আমার যে ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা তেমন কঠিন কিছু না। হুম x ইকুয়ালস, অলরাইট, মেইন যে ফর্মুলাটা, আমরা ফার্স্টে মেইন ফর্মুলাটা দেখবো, দেন হচ্ছে বেশি কাজে লাগার ফর্মুলাটা দেখবো। মেইন ফর্মুলা হচ্ছে এই দুইটা, x ইকুয়ালস আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, আলফা বিটাটা কি সেটা বলে নিই। আলফাটা হচ্ছে x এর সাথে আর এর যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, হুম আর বিটাটা হচ্ছে y এর সাথে আর যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে। হুম অলরাইট, তো সেটা যদি হয়, আচ্ছা এখানে এই প্রুফটা কিভাবে আসছে সেটা আমাদের এখন না জানাই ভালো। এটা যে একটা ফর্মুলা, লামির ফর্মুলা, এটা হচ্ছে হায়ার ম্যাথ, আমরা ম্যাথে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8-এ দেখবো ফর্মুলাটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে। সো এই ফর্মুলা কিভাবে আসলো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা কিভাবে আসছে মাথা ঘামানোর দরকার নাই। আর এটা এমনি প্রুফ শিখতে হবে, এটা হচ্ছে আর অনেক পরে, হয়তো আর এক দেড় বছর পরে সেকেন্ড পেপার চ্যাপ্টার 8-এ এটা আমরা দেখবো আর কি, এই জিনিসটা কিভাবে আসছে। এটা নিয়ে এটা কিভাবে আসছে চিন্তা করার দরকার নাই আর কি আপাতত। আমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো, x equals r sin beta divided by sin alpha plus beta, and y equals r sin alpha plus beta. এই ফর্মুলাটা হচ্ছে একটু মুখস্থ করে ফেলতে হবে কষ্ট করে, আচ্ছা ঠিক আছে? জি আচ্ছা, এই ফর্মুলাটা আমাদের একটু কম লাগে, কম লাগার কারণ হচ্ছে অলওয়েজ হয় কি, এটা 90, আমরা অলওয়েজ বেশিরভাগ কেসে, সব সময় না, বেশিরভাগ কেসে এই জিনিসটা অ্যাপ্লাই করা হয়। এটা এটা কম অ্যাপ্লাই করা হয়, এটা বেশি অ্যাপ্লাই করা হয়। এটা অ্যাপ্লাই করার সুবিধাটা কি, এখানে কিন্তু আলফা প্লাস বিটা 90 না, তাই না? যে কোনো ভ্যালুই হতে পারে। হ্যাঁ বাট এই কেসটাতে আলফা প্লাস বিটার ভ্যালু হয়ে যায় 90 ডিগ্রি। এখন হুম, আলফা প্লাস বিটা 90 মানে কি, সাইন আলফা প্লাস বিটার ভ্যালু 1 হয়ে গেল না? হ্যাঁ দ্যাট মিনস হচ্ছে এই টার্মটা বাদ চলে যায়, এই টার্মটা বাদ চলে যায়, প্লাস এই টার্মটা বাদ চলে যায়, তখন ব্যাপারটা খুব সিম্পলিফাইড হয়ে যায়। x ইকুয়ালস আর সাইন বিটা এন্ড y ইকুয়ালস আর সাইন আলফা। আচ্ছা এটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি ভাই। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, বিটাটা কি আর এর সাথে y এর অ্যাঙ্গেল না? হ্যাঁ ভাই আবার বলুন তো একটু। বিটা বিটা এখানে আর এর সাথে y এর অ্যাঙ্গেল, তাই না? এটা হ্যাঁ ওয়াই বিটা হচ্ছে আর এর সাথে y এর অ্যাঙ্গেল, আর আলফা হচ্ছে আর এর সাথে x এর অ্যাঙ্গেল। এক্স অ্যাঙ্গেল হ্যাঁ তো আমরা দেখো যখন x হিসাব করতেছি তখন আমি পাচ্ছি y এর অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হচ্ছে, আর যখন y হিসাব করতেছি তখন আমার x এর অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হচ্ছে, তাই না? হ্যাঁ 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 আচ্ছা, তো এই ব্যাপারটাকে চেঞ্জ করার জন্য ধরো আমি চাচ্ছি যখন আমি x নিয়ে কাজ করতেছি তখন আমি x এর অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে চাচ্ছি, এই কাজটা করার জন্য আমি এখানে cos নিয়ে আসবো। আমরা তো এই ফর্মুলাটা জানি যে sin alpha equals to cos 90 minus alpha। হ্যাঁ আচ্ছা, তো sin বিটা, বিটাকে কি আমরা 90 মাইনাস আলফা লিখতে পারি, যেহেতু আলফা প্লাস বিটা ইকুয়ালস 90 ধরে নিলাম এই কেসটাতে? 90 মাইনাস আলফা না হ্যাঁ হবে হ্যাঁ, যেহেতু আলফা প্লাস বিটা 90 এই কেসটাতে, উপরেরটাতে না কিন্তু নিচেরটাতে। আচ্ছা আমরা কিন্তু হ্যাঁ নিচেরটা নিয়ে আলোচনা করতেছি এখন, উপরেরটা নিয়ে আমরা আপাতত আলোচনা আর করতেছি না আর কি। আচ্ছা তো সো বিটার জায়গায় আমি এখানে 90 প্লাস মাইনাস আলফা লিখতে পারি, হ্যাঁ পারবো আর 90 মাইনাস আলফাকে, সাইন 90 মাইনাস আলফাকে কি কজ আলফা লিখতে কস পারি। আলফা হ্যাঁ তো এই জিনিসটাই হচ্ছে এখানে বলা। তো এটা লেখার ফলে সুবিধাটা কি হলো, আমি এখন এক্স ইকুয়ালস টু আর কজ আলফা লিখতে পারতেছি, মানে এক্স এর সাথে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে এখানে ইউজ করতে পারতেছি, আর কিছুই না। আচ্ছা এটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি ভাই আচ্ছা, আর তুমি এখানে চাইলে y ইকুয়ালস টু আর সাইন আলফাই লিখতে হবে এমন কোনো কথা নাই, তুমি y ইকুয়ালস টু আর কস বিটাও লিখতে পারো। কজ আমি জানি সাইন আলফা আর কস বিটা কি সেম জিনিস না, একটু হ্যাঁ চিন্তা সেম করে আছে দেখো তো। সো আমি এখানে y ইকুয়ালস টু আর সাইন আলফাই লিখতে হবে কোনো কথা নাই, y ইকুয়ালস টু আমি আর কস বিটাও লিখতে পারি। জি এটা কি বুঝতে পারছো? তো খাতায় একটু এই ডায়াগ্রামটা এঁকে চারটা ফর্মুলা একটু লেখো, আমি যে চারটা ফর্মুলা বলি এই চারটা একটু লেখো, এই ডায়াগ্রামটা আঁকো ফার্স্ট।
হ্যাঁ ভাই লিখেছি। আচ্ছা, ফর্মুলা চারটা হচ্ছে, ফর্মুলাগুলো কি লিখছো? হ্যাঁ, ওই x ইকুয়াল কি টু কি লিখছো? r sin বিটা বাই sin আলফা প্লাস বিটা, আর ওইটার সাথে হ্যাঁ, কয়টা? এটা তো হচ্ছে জেনারেলাইজ ফর্মুলা অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ এই এই ফর্মুলাটা হচ্ছে শুধু উপরেরটার জন্য, হ্যাঁ, মানে এটা নিচের অ্যাকচুয়ালি সব নিচের কেসেই গুলো লিখ। অ্যাপ্লিকেবল। হ্যাঁ নিচেরটার জন্য হচ্ছে x ইকুয়ালস r cos আলফা লিখবা, আর x ইকুয়ালস r sin বিটা লিখবা। x হ্যাঁ ইকুয়ালস লিখেছি। r cos আলফা ইকুয়ালস r sin বিটা, আর y ইকুয়ালস হচ্ছে r sin আলফা ইকুয়ালস r cos বিটা। হ্যাঁ ভাই লিখেছি এটা। আচ্ছা ঠিক আছে, অলরাইট। দেন তাহলে ভেক্টর রিজলিউশন মোটামুটি বুঝলাম আমরা। একটা ভেক্টর থেকে কয়েকটা ভেক্টরে, একাধিক ভেক্টরে ডিভাইড করে নাও। আচ্ছা, দেন হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা, ক্যালকুলাসে যাওয়ার আগে অন্য কোনো কিছু বাদ চলে গেল কিনা একটু দেখে নেই। মেইন বুক, এটা হচ্ছে মেইন বুকটা আর কি। এই বইটা কি তোমার কাছে আছে? এই যে আমির ইসাকের বইটা? হ্যাঁ বাসায় আছে মনে হয়, তবে আমার আমার ইংলিশ ভার্সনটা হচ্ছে তপন হাসান চৌধুরীর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তপন হাসান চৌধুরী বইটা খুঁজছিলাম বুঝছো, কিন্তু এটার বাংলা ভার্সনের পিডিএফ পাওয়া যাচ্ছিল না, এবং ইংলিশ ভার্সন তো কোনোটাই পাওয়া যায় না। এটা আচ্ছা হচ্ছে সমস্যা। আচ্ছা আচ্ছা, আমরা মেইন বুকটা একটু দেখে যাচ্ছি। তুমিও একটু মানে বাসায় পড়ানোর পরে দেখো যে কোনো টপিক বাদ চলে গেল কিনা, আমাকে একটু দেখাও তাহলে, যদি আচ্ছা। কোনো টপিক ইন কেস বাদ চলে যায়। আচ্ছা, স্পেশাল কেস। আচ্ছা, এই তিনটে স্পেশাল কেস আমরা একটু আলোচনা করি না আগে, তিনটে স্পেশাল কেস একটু দেখে নিই। এটা হচ্ছে ওই ফর্মুলাটা আমরা গতকাল দেখছিলাম, থিটা ইকুয়ালস tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ আমরা যখন দুইটা ভেক্টর রেজাল্টেন্ট বের করতেছিলাম। আচ্ছা, সেখানে কিছু স্পেশাল কেস, এটা এমনি নিজে থেকেও বের করা যায় কাইন্ড অফ। যদি আলফার ভ্যালু 0 হয় তখন ব্যাপারটা কিরকম দাঁড়ায় সেটা দেখলো একটা কেস। মানে তাদের আলফার ভ্যালু 0 হওয়া মানে কি, দুইটা ভেক্টর একই পয়েন্টে কাজ করতেছে না, মানে একই ডিরেকশনে কাজ করতেছে। হ্যাঁ তো একই ডিরেকশনে যদি কাজ করে, চিন্তা করো তুমি যদি একটা বলকে দুইটা ফোর্স দাও, হ্যাঁ দুইটা ফোর্সই হচ্ছে একই ডিরেকশনে, রেজাল্টেন্টটা ডেফিনেটলি সেম ডিরেকশনেই হবে। হ্যাঁ সো দ্যাটস ওয়াই এখানে থিটার ভ্যালু হচ্ছে 0। এই থিটাটা কি বোঝাচ্ছে মনে আছে? হ্যাঁ ইয়াটা আর কি, মানে পুরোটা, মানে দুইটা ভেক্টরের মাঝামাঝি যে অ্যাঙ্গেলটা আছে। আর না, থিটা মানে না, আচ্ছা, থিটা মানে রেজাল্টেন্টের হচ্ছে সাথে ইয়াটার, রেজাল্টেন্টের সাথে পি পি এর অ্যাঙ্গেল, ভেক্টরটার। হ্যাঁ সরি, পি ভেক্টরটার অ্যাঙ্গেল এক্স্যাক্টলি। ওটা তো ছিল তো আলফা। এখানে পি হ্যাঁ। আর কিউ দুইটাই যেহেতু সেম ডিরেকশনে, হুম দ্যাট মিন্স রেজাল্টেন্ট পি আর কিউ সেম ডিরেকশনেই হবে, দ্যাট মিন্স তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। হুম এটা একটা হচ্ছে কমন সেন্স থেকে বোঝা যায়, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করতে পারি। ম্যাথমেটিক্যাল ব্যাপারটা তো বুঝতে পারছো আশা করি, তাই না? হ্যাঁ জাস্ট হ্যাঁ নরমালি sin 0 cos 0 সিম্পল ব্যাপার। আচ্ছা, দেন আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় হুম তখন কি ঘটবে? তখন হচ্ছে এই জিনিসটা, q sin 90 p plus q cos 90। আমরা জানি cos 90 এর ভ্যালু 0 এবং sin 90 এর ভ্যালু 1, তো আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ায় q বাই p। সো থিটা ইকুয়ালস tan ইনভার্স q বাই p। এটা কখন ঘটবে? যখন আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি হবে। হ্যাঁ এটা বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, বুঝছি। দেন আরেকটা কেস, আলফার ভ্যালু যখন 180 ডিগ্রি হবে তখনও থিটার ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি, 180 বসাই। অ্যাকচুয়ালি এগুলো আগে থেকে না জানলেও হয়, বিকজ আমরা তো জাস্ট মানে ওই ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসাই দিলে অটোমেটিক্যালি তো জিনিসগুলো চলে আসবে, তাই না? হ্যাঁ সো এগুলো আগে থেকে না জানলেও খুব একটা সমস্যা নেই, বাস দেখে রাখতে পারো আইডিয়ার জন্য, হয়তো একটু ফাস্ট হবে ব্যাপারটা, এই আর কি। ওকে, দেন আমরা দেখি আর কি আছে। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা, আচ্ছা ম্যাথমেটিক্সে আমরা পরে যাই, আমরা থিওরিটা আগে দেখে নিই কোনো কিছু। দেন ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর কথা তো মনে আছে তাই না, যে পি প্লাস কিউ হচ্ছে ম্যাক্সিমাম আর পি আর হ্যাঁ কিউ মাইনাস। ডিফারেন্স হচ্ছে মিনিমাম হ্যাঁ ভ্যালু। হ্যাঁ আচ্ছা, দেন হচ্ছে কিছু কমিউটেটিভ ল, যে ল গুলো আসলে খুব একটা এমসিকিউ ছাড়া এগুলো কোনো জায়গায় আসার চান্স নাই, এটা মাথায় রাখতে পারো। এই যে সাম লজ অফ ভেক্টর অ্যাডিশন, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এগুলা হচ্ছে কোনো জায়গাতেই এমসিকিউ ছাড়া আসবে না। আচ্ছা তুমি জাস্ট এমসিকিউর জন্য তিনটা মনে রাখতে পারো, ডিস্ট্রিবিউটিভ ল মানে কি বোঝায়, অ্যাসোসিয়েটিভ ল মানে কোনটা বোঝায়, আর কমিউটেটিভ ল মানে কোনটা বোঝায়। জি। দেন হচ্ছে ভেক্টর রিজলিউশন, x equals r cos alpha, y equals r sin alpha। এটা তো একটু আগেই দেখলাম আমরা।
দেন কিছু এক্সাম্পল, দেন ম্যাথমেটিক্স। এবার রেজোলিউশন আচ্ছা কি x ইকুয়াল টু ধরেন r cos আলফা, ওইটা হ্যাঁ সমান হবে r sin বিটা না? হ্যাঁ, আর সাইন বিটা। আচ্ছা আচ্ছা, মানে উল্টাটা আর কি এটার মতো opposite শুধুমাত্র হবে। ওই কেসেই যখন যদি হচ্ছে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল করব, এটা কিন্তু হ্যাঁ, আগের কেসে হবে না, হ্যাঁ এটা মাথায় জি রাখবা। বুঝছি, হ্যাঁ মানে আলফা প্লাস বিটা যদি 90 না হয় তাহলে হবে না। হ্যাঁ। আচ্ছা আম, আচ্ছা দেন আমরা এখানে কি আচ্ছা একটা টপিক, এটা এখানে নাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় প্যারালাল ইউনিট ভেক্টর। প্যারালাল ইউনিট ভেক্টর কাকে বলে এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা। এটা হচ্ছে খুবই সিম্পল, জাস্ট একটা ভেক্টরকে তার ভ্যালু দিয়ে ডিভাইড করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্যারালাল ইউনিট ভেক্টর বলা হয় এটাকে। দেখো xi প্লাস yj প্লাস z কে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এই ফর্মুলাটা হচ্ছে আমরা মাথায় রাখবো। এটা হচ্ছে আমাদের একটু পরেই আমরা ম্যাথ করবো তখন কাজে লাগবে। আর এই জিনিসটাকে বলা হয় প্যারালাল ইউনিট ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর। এটা এটা যদি কোথায় তোমাকে লাগে কোনো বলতো জায়গায় বের তুমি? করতে বলে, হ্যাঁ। তোমাকে ধরো কোনো একটা ভেক্টর দিয়ে বল পি আর কিউ, দুইটা ভেক্টর দিল, হ্যাঁ হুম পি আর কিউ এর ভেক্টর দিয়ে বললো যে এদের রেজাল্টেন্টের প্যারালাল ইউনিট ভেক্টর বের করো। হ্যাঁ। তখন তুমি কি করবা, বা রেজাল্টেন্ট মাঝে মাঝে বলে নাও দিতে পারে, তো তোমাকে বুঝে নিতে হবে। এখানে ফার্স্টে তুমি তাদের রেজাল্টেন্টটা বের করবা, পি আর কিউ এর রেজাল্টেন্ট বের করবা, রেজাল্টেন্ট বের করে জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা। রেজাল্টেন্টে ওদের অ্যাকচুয়াল ভ্যালুটা না এরকম? হ্যাঁ রেজাল্টেন্ট মানে কি জানো, যদি তোমাকে পি আর কিউ দুইটা ভেক্টর দিয়ে দেয়, হ্যাঁ। রেজাল্টেন্ট মানে হচ্ছে জাস্ট যোগ করে দেওয়া, সিম্পল যোগ আর কিচ্ছু না। আচ্ছা। সিম্পল যোগ এরকম, ধরো তোমাকে বলা 2i প্লাস 3j প্লাস 4k, এটা হচ্ছে পি ভেক্টর। হ্যাঁ। আর কিউ ভেক্টরটা হচ্ছে 5i 6j 7k। তো তুমি জাস্ট দুইটার i এর কোএফিসিয়েন্ট যোগ করবা, পাশে i লিখে দিবা। দুইটার j এর কোএফিসিয়েন্ট যোগ করবা, পাশে k লিখে দিবা। দুইটার k এর কোএফিসিয়েন্ট যোগ করবা, পাশে k লিখে দিবা। এটাই হচ্ছে সিম্পল রেজাল্টেন্ট বের করা, আর কিচ্ছু না। আচ্ছা। এটা আমরা একটা এক্সাম্পল দেখে আসি তাহলে বেটার হয়। প্যারালাল ইউনিট ভেক্টর, এই যে নাম্বার 11টা দেখো। একটু বোঝা যায় কিনা দেখো তো নাম্বার 11টা। জি ভাইয়া বুঝা গেছে। আচ্ছা, তো এটাই হচ্ছে সিম্পল প্যারালাল ইউনিট ভেক্টর, হুম। লব্ধিত সমান্তরাল একক ভেক্টর। তো যদি যখন তোমাকে প্যারালাল ইউনিট ভেক্টর বের করতে বলবে, তুমি জাস্ট সিম্পল এই কাজটা করবা, একদম সহজ জিনিস। আচ্ছা। আচ্ছা এরপর দেখবো হচ্ছে আমরা নাম্বার 15। আচ্ছা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। এতক্ষণ আমরা দেখলাম প্যারালাল ইউনিট ভেক্টর, এখন দেখবো হচ্ছে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। এবং পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরের একটা ফর্মুলা, সেটা হচ্ছে এটা। এখানে কিন্তু প্যারালাল ইউনিট ভেক্টরের কেসে এখানে কিন্তু পি প্লাস কিউ হচ্ছিল, তাই না? প্যারালালে, হ্যাঁ। মানে রেজাল্টেন্ট লিখতেছিলাম, রেজাল্টেন্টটা অ্যাকচুয়ালি দুইটা যোগফলই আর কিছু না। তো প্যারালালের কেসে যেখানে প্লাস, যখন তোমাকে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করতে বলবে, এটাকে বলা হচ্ছে উলম্ব দিকে মানে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, তখন সেখানে জাস্ট প্লাসের জায়গায় ক্রস সাইন হয়ে যাবে, আর কিছু না। জি। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এর আগে প্লাস আচ্ছা মাইনাস যে। আচ্ছা প্লাস মাইনাস সাইনটা দেওয়ার মানে হচ্ছে এটা উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, তুমি অ্যাকচুয়ালি এখনো জানো না। মানে যখন আমরা প্লাস জেড এক্সিস দিই তখন মানে বুঝায় কি জেড এক্সিস উপরের দিকে, হুম যখন আমরা মাইনাস জেড দিতাম তখন কি বুঝাতো জেড এক্সিস এর নিচের দিকে। হুম। এক্স ক্রস আই ছিল জেড, কজ এক্স ক্রস আই করলে অ্যান্টি ক্লকওয়াইজ যায়, জিনিসটা হয় উপরের দিকে, দ্যাটস ওয়াই দেওয়া হতো জেড। বাট যখন ওয়াই ক্রস জেড তখন ছিল ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই ভ্যালুটা ছিল নিচের দিকে, তাই আমরা লিখতাম কি মাইনাস জেড লিখতাম না। হ্যাঁ। সো এখানে হচ্ছে সেম ব্যাপার, আমি এক্স্যাক্টলি ঠিক জানি না যে ভ্যালুটা প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে, এই জন্য আমি এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা এখন একটু ম্যাথটা দেখি ফার্স্টে।
তা আমাকে দুইটা ভেক্টর দাও, আমি ফার্স্টে ক্রস প্রোডাক্ট করলাম। এটা তো আশা করি বুঝতে পারছো ক্রস প্রোডাক্টটা, তাই না? হ্যাঁ আচ্ছা, ক্রস প্রোডাক্ট দেখার পরে এখন আমার কাজ কি, এই যে পি ক্রস কিউ এর যে ক্রস প্রোডাক্ট পাওয়া গেল এটাকে জাস্ট তার ভ্যালু দিয়ে ডিভাইড করতে হবে, আর তো কোনো কাজ নাই। আমি পি ক্রস কিউ পেয়ে গেলাম, এখন জাস্ট এটার ভ্যালুটাকেই ডিভাইড করবো এটা দিয়ে। আচ্ছা তো এই যে দেখো পি ক্রস কিউ পেয়ে গেলাম, দেন এটার ভ্যালু কি হবে 1 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 7 স্কয়ার, সেটা দিয়ে তাকে জাস্ট ডিভাইড করলাম। এটাই হচ্ছে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। আচ্ছা, প্লাস মাইনাস একদম শেষ এটা কি পর্যন্ত রেখে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস লাস্ট পর্যন্ত রেখে দিতে হবে, আচ্ছা। বিকজ আমি তো জানি না অ্যাকচুয়ালি ডিরেকশনটা কোন দিকে। ও আচ্ছা সমস্যা। আচ্ছা, তো এই দুটো জিনিস তোমার কাছে ক্লিয়ার তো না, প্যারালাল হ্যাঁ, ইউনিট ভেক্টর আর পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর? হ্যাঁ ক্লিয়ার হয়ে। আচ্ছা, ওকে। আর কিছু কি বাকি আছে? আচ্ছা, ভেক্টরের যোগফল আর বিয়োগফল খুবই সিম্পল জিনিস, জাস্ট নরমাল যোগ আর বিয়োগ, কোনো ঝামেলা নাই এখানে। ধরো দুইটা ভেক্টর যদি যোগ করতে বলা হয়, তুমি জাস্ট দুইটার ax bx ay by az bz যোগ করে দিবা, হুম এই যে এই জিনিসটা। আর যদি বিয়োগ করতে বলা হয় সিমিলারলি ax bx ay bz ay by az bz বিয়োগ করে দিবা, আর এখানে আর কোনো ঝামেলা নেই। আর যদি তোমাকে, হ্যাঁ এটা তো দেখলাম আমরা, এই ফর্মুলাটা আমরা একটু আগে দেখলামই, তাই না? হ্যাঁ প্যারালাল ইউনিট, না না হ্যাঁ প্যারালাল। প্যারালাল ইউনিট ভেক্টর ফর্মুলা আমরা দেখলাম। আচ্ছা, দেন হচ্ছে বিয়োগফল দেখলাম, রেজাল্টেন্টের ভ্যালু দেখলাম। আচ্ছা, মাঝে মাঝে 2 নাম্বারের জন্য ভেক্টর প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্টের ডিফারেন্স পরীক্ষায় আসতে পারে। তো এই ডিফারেন্সটা হচ্ছে বইয়ে আছে, একটু দেখে নিও। খুব সিম্পল কিছু, একটা হচ্ছে ভেক্টর হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুলে পাওয়া যায়, এবং এখানে তো কোনো ডিরেকশন নাই, সো এখানে ডিরেকশন পাওয়ার কোনো ব্যাপার নাই, জি ফার্স্ট কথা। সেকেন্ডলি এখানে হচ্ছে সাইনের প্রোডাক্ট, এখানে হচ্ছে কজের প্রোডাক্ট। আচ্ছা, এখানে হচ্ছে কমিউটেটিভ লটা ফলো করে না, এখানে কমিউটেটিভ লটা ফলো করে। হুম আর 4 নাম্বার হচ্ছে ম্যাথের জন্য বেশি ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথে কাজে লাগবে। প্যারালাল হলে ক্রস প্রোডাক্ট 0 হয়, এন্ড পারপেন্ডিকুলার হলে ডট প্রোডাক্ট 0 হয়। আচ্ছা, দেন স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট এগুলো নিয়ে তো আগেই কথা বলছি। আচ্ছা, এই জিনিসগুলো কি তোমাকে বলছিলাম, একটু দেখো তো এই 3টা পয়েন্ট। না বলার নেই মনে হয়। আচ্ছা, ভেক্টর প্রোডাক্টের কেসে বলছিলাম মনে হয় না? ভেক্টরের কেসে এটা তো স্কেলার, ভেক্টরের কেসে ওই যে i হ্যাঁ ক্রস j ইকুয়ালস টু, হ্যাঁ ওই আচ্ছা অপোজিট হয়ে যাবে যে স্কেলারের পরে কেসে দিয়ে। একটু দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো স্কেলারের কেসটাতে দেখো হচ্ছে কি, এখানে i ডট i, i আর i এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 0 না? 0 হ্যাঁ i ডট হ্যাঁ 0, এবং cos 0 এর ভ্যালু কত? 1 1, দ্যাটস ওয়াই এখানে বসতেছে হচ্ছে 1। সিমিলারলি j ডট j, মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল 0, cos 0 এর ভ্যালু 1, দ্যাটস ওয়াই বসতেছে এখানে 1। সিমিলারলি k ডট k। সো 2 নাম্বার পয়েন্টটা তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আর 1 নাম্বারটাতে মেবি আগেই বলছি যে স্কেলারের কেসে তারা লটা ফলো করে, মানে ডাজন্ট ম্যাটার তুমি কোন দিক দিয়ে যাচ্ছ, p ডট q q ডট p ইকুয়াল জিনিস। জি আচ্ছা, আর 3 নাম্বার কেসটা এটা একটু দেখো, i ডট j। আমি যখন i ডট j করি, i আর j এর মধ্যে অ্যাঙ্গেলটা কত বলতে পারো? 90 90 ডিগ্রি এক্স্যাক্টলি, এবং cos 90 এর ভ্যালু 0 0। সো দ্যাটস ওয়াই i ডট j ইকুয়ালস টু 0। সিমিলারলি j ডট k ও 0 এবং k ডট i ও 0। মানে 90 ডিগ্রি কোনো কিছু থাকলে অবশ্যই তাদের স্কেলার প্রোডাক্ট 0 হতেই হবে, আর তো কোনো উপায় নেই। হ্যাঁ আচ্ছা, সো এই 3টা জিনিস, তো এই 3টা জিনিস আমাদের কাছে ক্লিয়ার তো, তাই না, হ্যাঁ স্কেলার ক্লিয়ার প্রোডাক্টের? ক্লিয়ার ভাই। আচ্ছা, তুমি এই কাজটা একটু করার চেষ্টা করো তো। কোশ্চেনটা হচ্ছে এটা, আমি এখানে ফোর্স দিয়ে দেওয়া আর ডিসটেন্স দিয়ে দেওয়া, ডিসপ্লেসমেন্ট দিয়ে দেওয়া। আমি তোমার কাছে জানতে চাচ্ছি এখানে ওয়ার্ক ডান ইকুয়ালস কত?
ওয়ার্ক ইকুয়ালস ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, একটা ফর্মুলা কি মনে ছিল ওই যে হ্যাঁ মনে মেবি আছে। চ্যাপ্টার 5 এ ছিল। সো হ্যাঁ। এখানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টই, বাট এখানে ডট প্রোডাক্ট করতে হবে। অ্যাকচুয়ালি ওটা ডট প্রোডাক্টই। তোমরা কি কোন ফর্মুলাটা শিখছো, ডব্লিউ ইকুয়ালস টু এফ আর নাকি এফ আর কস থিটা? কোনটা ভাইয়া বুঝলাম না। 9 10 থাকতে হ্যাঁ ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি শিখছিল, ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স মানে জাস্ট এফ ইনটু আর নাকি এফ ইনটু আর ইনটু কস থিটা, কোন ফর্মুলাটা না, শিখছিল? খালি এফ ইনটু ডিসপ্লেসমেন্ট আর কি, যেটা এফএস ওইভাবে। এফএস ছিল। আচ্ছা, এখন একটু এক্সটেন্ডেড ভার্সন শিখতে হবে। ওইখানে হ্যাঁ। আমরা অ্যাজিউম করে নিতাম কি অলওয়েজ ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্টও সেদিকে, মানে 9 10 এ। তো যেহেতু ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে, মানে থিটার ভ্যালু 0, এবং থিটার ভ্যালু 0 হয়ে যাওয়া মানে কস থিটার ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ। বুঝতেছো? হ্যাঁ। সো cos থিটার ভ্যালু যেহেতু 1 ছিল, এইজন্য হচ্ছে আমরা অলওয়েজ fs লিখতাম, আমরা আগে cos থিটা লিখতাম না 9 10 এ থাকতে। বাট এইখানে কিন্তু ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এক্স্যাক্টলি সেম দিকে নাও হতে পারে এই 11 12 এসে। সো এইজন্য আমরা এখানে f ইনটু s ইনটু cos থিটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো f ইনটু s ইনটু cos থিটা মানে সহজ কথায় কি f ডট s না? হ্যাঁ। সো এখানে হচ্ছে আমরা f আর r এর ডট প্রোডাক্টটা বের করব। যখনই তোমাকে ওয়ার্ক ডান বের করতে বলবে, তখন আমি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্টটা বের করব। আচ্ছা, এই মানে জিনিসটা এখানে বুঝতে খালি, পারছো? হ্যাঁ এখানে খালি 5 ইনটু 3i এভাবে করে যাব। আই তো থাকবে না যেহেতু ডট হ্যাঁ প্রোডাক্ট, 5 ওই। ইনটু 3 হ্যাঁ। প্লাস 3 ইনটু 5 প্লাস 2 ইনটু -1, এটাই আর কিছু না। আচ্ছা। আচ্ছা, তো এটা এবার, করার দরকার নেই, বুঝতে পারছো তাই না? হ্যাঁ 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 বুঝছি। তো ভাই এটা আবার ইয়া করা লাগবে না, মানে রুট করা লাগবে না হোল স্কয়ার দিয়ে, নাকি না দরকার ভাই, নেই? এখানে তো তুমি রেজাল্টটাই পাচ্ছ। তুমি যখন ক্রস প্রোডাক্ট করো তখন কিন্তু একটা ভেক্টর পাও, সামথিং আই সামথিং জে সামথিং কে। হ্যাঁ তখন সেটার ভ্যালু বের করতে চাইলে তোমাকে কোএফিশিয়েন্ট গুলো নিয়ে স্কোয়ার করে দেন রুট করতে হয়। আর হ্যাঁ। এখানে তুমি এক্স্যাক্টলি ভ্যালুটাই পাচ্ছ, এখানে তো কোনো ভেক্টর নাই, আই জে কে তো নাই। হুম। ভেক্টর গুণ করলে তুমি একটা ভেক্টর পাও, তাই সেখান থেকে স্কোয়ার দেন রুট করে ম্যাগনিটিউডটা আলাদা করো। আর স্কেলার গুণ করলে তুমি তো পাচ্ছই এখানে একটা ভ্যালু, এখানে তো আর ভ্যালু আলাদা করার কিছু নেই। ও আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা, অলরাইট দেন এক্সাম্পল 1, এটা তো প্রিটি ইজি, জাস্ট স্কেলার প্রোডাক্ট মাল্টিপ্লাই করতে হবে, এটা তো দেখানোর দরকার নাই তাই না? হ্যাঁ। জাস্ট 9 ইনটু 4 1 ইনটু -6 6 ইনটু 5, সিম্পল জিনিস। আচ্ছা, দেন এখানে হচ্ছে পারপেন্ডিকুলার প্রজেকশন। এখানে এখানে ফর্মুলাটা কি হয় বলতে পারো? তো পি এর উপর কিউ। p এর উপর q মানে q অন p। সো ফর্মুলাটা কি হবে? কিউ অন পি। হ্যাঁ, এটা হবে যে কিউ কস থিটা ইকুয়াল টু, হ্যাঁ, q cos থিটা এক্স্যাক্টলি, দেন ইকুয়াল টু যা থাকে সেটা আমরা বের যেটা করে থেকে নিব। ওইটা, হ্যাঁ। আচ্ছা, মানে যেটার দেন উপরে নাম্বার 3 সেটা কি ম্যাথটা, আগে হবে না, সেটা বের করতে হবে। হ্যাঁ মানে যার প্রজেকশন হবে সেটাই সেটা ইনটু cos থিটা ইকুয়ালস দিয়ে আমরা বের করব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেন নাম্বার 3 ম্যাথটা তো আমরা আগে করছি মেবি, তাই না? পরস্পর লম্ব, হ্যাঁ, জিরো ধরে। আচ্ছা, অলরাইট। দেন ক্রস প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়েছে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাবে উপরের দিকে, ক্লকওয়াইজ গেলে নিচের দিকে। আচ্ছা, এখানে এই 5টা কেস মেবি হয়তো এখন ইজিলি বুঝে যাবে, একটু এক নজরে চোখটা নিয়ে দেখে দাও ঠিক বুঝতেছো কিনা সবগুলো। সেটা 3 নম্বরে মাইনাস জে ইন্টু আই কেন? ওই যে p ক্রস q ইকুয়ালস মাইনাস q ক্রস p, হ্যাঁ। ওটাই এখানে i ক্রস j ইকুয়ালস মাইনাস j ক্রস i। ও এটাকে p আচ্ছা আচ্ছা, ধরো, হ্যাঁ এটাকে q ধরো। ও হ্যাঁ 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 বুঝছি বুঝছি। জে ইন্টু কে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, ঠিক আছে। দেন আচ্ছা, হ্যাঁ একটা জিনিস, একটা প্যারালেলোগ্রামের যে এরিয়াটা, প্যারালেলোগ্রামের এরিয়া বের করার একটা ফর্মুলা হচ্ছে দুইটা অ্যাডজেসেন্ট সাইডকে আমরা জাস্ট ক্রস প্রোডাক্ট করে দিব। যদি তোমাকে কখনো বলে যে একটা প্যারালেলোগ্রামের এরিয়া বের করতে, যেখানে দুইটা অ্যাডজেসেন্ট সাইডের ভেক্টরটা দিয়ে দাও, তখন তুমি করবা কি, দুইটা ক্রস প্রোডাক্ট করবা এবং দেন তার ভ্যালুটা বের করবা। হ্যাঁ ভাই, কি আমি একটু বুঝতে লিখে নিই, পারছো? দুইটা দুইটা অ্যাডজেসেন্ট সাইডের
দুইটা অ্যাডজেসেন্ট সাইডের ভেক্টর তোমাকে দিয়ে দেওয়া আছে, হ্যাঁ তখন তুমি দুইটাকে ক্রস প্রোডাক্ট করে সেই ক্রস প্রোডাক্টটার ম্যাগনিটিউডটাই হচ্ছে ওই প্যারালেলোগ্রামটার এরিয়া। আচ্ছা আচ্ছা বুঝছি। দেন হ্যাঁ, এক্সাম্পল 1টা আশা করি বুঝতে পারতেছো, একটু দেখো তো। আচ্ছা ভাই, এখানে ভেক্টর এ ইন্টু ভেক্টর বি যখন 0 হবে তখন প্যারালেল হবে, আর হ্যাঁ, যখন আমাকে প্যারালালের কথা বলবে তখনই আমি ক্রস প্রোডাক্টের দিকে চলে যাব, আচ্ছা, আর যদি পারপেন্ডিকুলার থাকতো তাহলে কি হতো জানি? ডট প্রোডাক্ট করতাম তাহলে। আচ্ছা cos পারপেন্ডিকুলারে cos এবং cos 90 ভ্যালু 0, সো পারপেন্ডিকুলার মানে 90, সো cos 90 0টা দিয়ে করব আমরা। আচ্ছা, এক নাম্বারটা কি বুঝতে পারছো তাহলে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, 2 নাম্বারটা তুমি একটু ট্রাই করতে পারা যায় কিনা। 2 নাম্বারটার কোশ্চেনটা একটু বলে দেই। তোমাকে এখানে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করতে হবে। পারপেন্ডিকুলার ইউনিট, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরের ফর্মুলাটা কিরকম জানি? ওই যে পি ক্রস কিউ ডিভাইডেড বাই ভ্যালু অফ পি ক্রস কিউ, তুমি জাস্ট ক্রস প্রোডাক্ট করবে আর কিছু না, ও দেন আচ্ছা সেই আচ্ছা। ক্রস প্রোডাক্টের ভ্যালু দিয়ে তাকে ডিভাইড করে দিবে। হ্যাঁ, বাসায় একবার পড়লে মনে থাকবে আর কি। হ্যাঁ, প্রথম প্রথম এগুলো একটু ভুলে যাওয়াটাই স্বাভাবিক। -16 ডিভাইডেড বাই 3 আসে? ভাই এখানে তো একটা ভেক্টর হবে, মানে আই থাকবে, জে থাকবে, কে ও থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ফর্মুলাতে আমি একটু কনফিউজ হচ্ছি এখানে। হ্যাঁ, বাসায় একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, এটা প্রথম প্রথম এরকম সবারই হয়।
ভাই ডাক খেয়ে গেছি আমি, আচ্ছা কোন জায়গাতে বল। মানে ওই দুইটা আচ্ছা তুমি একটু মানে স্কেলার আর ভেক্টরের ফার্স্টে, দুইটা ইয়াটাতে। আচ্ছা এখন দেখো তো বোঝা যাচ্ছে কিনা, জাস্ট ক্রস প্রোডাক্টটাকে তুমি ভ্যালু ওইটার ভ্যালু দিয়ে ডিভাইড করবা, যে ভেক্টর তার ভ্যালু দিয়ে ডিভাইড করবা। মানে দুইটা প্রসেসকে আমি আর কি ভুলে একসাথে ইয়ে করে ফেলতেছিলাম। আচ্ছা আমি তোমাকে ফার্স্টে একটা আগে কথা বলি যে হ্যাঁ, আমরা যখন ইউনিট ভেক্টর পড়ছিলাম, ইউনিট ভেক্টরটাকে মনে আছে কি ছিল? হ্যাঁ, মানে ওটার অরিজিনাল যে ভ্যালুটা খালি ওটা একই ডিভাইড ভেক্টরকে করলে হয়ে যায়। তার ভ্যালু দিয়ে ডিভাইড করবা, তাই না? হ্যাঁ। তো তুমি প্যারালাল ইউনিট ভেক্টর হোক আর পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর হোক, বোথ কেসে কিন্তু একই কাজই করবা, রেজাল্টেন্টটাকে তার ভ্যালু দিয়ে ডিভাইড করবা। এই স্টেপটা কিন্তু দুই কেসেই সেম। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তোমার খালি ডিফারেন্স একটা জায়গাতে, যখন তোমাকে পারপেন্ডিকুলার বলবে তখন তুমি সেই জিনিসটা বের করবা ক্রস প্রোডাক্ট করে, আর যখন প্যারালাল বলবে তখন করবা যোগ করে, আর কোনো ডিফারেন্স নাই। বাট লাস্ট স্টেপটা কিন্তু দুই কেসেই সেম, তুমি সেই রেজাল্টটাকে সেই রেজাল্টের ভ্যালু দিয়েই ডিভাইড করবা। হুম। যেহেতু তোমাকে দুই কেসে ইউনিট ভেক্টর, তুমি বোথ কেসে রেজাল্টটাকে রেজাল্টের ভ্যালু দিয়ে ডিভাইড করবা, বাট রেজাল্টটা বের করার প্রসেসটা হচ্ছে দুই কেসে ডিফারেন্ট। যখন পারপেন্ডিকুলার তখন হচ্ছে ক্রস প্রোডাক্ট, আর যখন প্যারালাল তখন হচ্ছে জাস্ট সামেশন। আরেকবার বলবো? প্যারালাল হলে সাম না? যখন প্যারালাল ইউনিট ভেক্টর তখন হচ্ছে জাস্ট যোগ করে দিবা, আর কিছু না, যোগ করে দেন তার ভ্যালু দিয়ে ডিভাইড করবা। উম, আচ্ছা ভাই, এই এই লাইনটাতে আর কি দেখছেন? ওটা তুমি মার্ক সার্কুলার। করতে পারো তো, তুমি মার্ক করতে পারো। আচ্ছা, তো এই এই লাইনটাতে আর কি -10 1 এটা কোথা থেকে আসলো? ওয়ানটা? ভাই তুমি, আমি বুঝতেছি না, তুমি হচ্ছে ওই স্ক্রিন শেয়ারিং এর জায়গায় অ্যানোটেট একটা অপশনে গিয়ে মার্ক করার একটা অপশন পাবা হয়তো। অ্যানোটেট লেখাটা পাচ্ছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যানোটেটে যাও, ওখানে দেখবা যে মার্ক করার জিনিস, অ্যানোটেটে ক্লিক করলেই চলে আসবে অনেক কিছু। আচ্ছা, হ্যাঁ। তো এই লাইনটা, এই 1 - 10 এটা কোনটা কোনটা ইয়া করে আসলো? এই যে এটা হচ্ছে, এই জিনিসটা দেখাচ্ছি, ওয়ান আসছে হচ্ছে এখানে আই এর সহগ 1, এখানে জে এর সহগ -10, কে এর সহগ -7। হ্যাঁ। ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার ভ্যালু, এই ভেক্টরটার ভ্যালু আমরা কিভাবে বের করবো? ও আচ্ছা। 1 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার ও প্লাস মানে এখান থেকে -7 এখানে স্কোয়ার। বসাই দিব না? হ্যাঁ একদম হ্যাঁ, মানে প্রশ্ন ওই দিয়ে করা লাগবে না? ভেক্টরটাকেই, না না অন্য কিছু না, তার নিজের ভ্যালু দিয়ে ভাগ করবা। মানে ইউনিট ও, ভেক্টর যখনই তোমাকে বলবে, ইউনিট হুম, ভেক্টর মানেই তার নিজের ভ্যালু দিয়ে ডিভাইড করতে হবে অলওয়েজ। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো প্যারালাল আর পারপেন্ডিকুলার ডিফারেন্সটা হচ্ছে এই জিনিসটা বের করার যে ডিফারেন্সটা, এটা আমি কিভাবে বের করবো, সেটা হচ্ছে প্যারালাল আর পারপেন্ডিকুলার ডিফারেন্স। বাট এই স্টেপটা, এই যে ভেক্টরটাকে তার ভ্যালু দিয়ে ডিভাইড করা, এই স্টেপ কিন্তু দুইটা কেসেই সেম। হুম। আচ্ছা, এখন কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, বাসায় একটু কয়েকবার প্র্যাকটিস করতে হবে আমার, তাহলে হয়ে যাবে। হ্যাঁ এটা একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। দেন আরেকটা ফর্মুলা, টাউ ইকুয়ালস আর ক্রস এফ। এই ফর্মুলা এখন আপাতত আমাদের জানার প্রয়োজন নাই, এই ফর্মুলা আমরা চ্যাপ্টার 4 দেখবো, নিউটনিয়ান মেকানিক্সে। বাট ম্যাথটা কি বোঝা যাচ্ছে কিনা, এই মানে আমরা ধরে নিই আমরা এই ফর্মুলাটা জানি, টাউ ইকুয়ালস আর ক্রস এফ, তারপরে ম্যাথটা বোঝা যাচ্ছে কিনা দেখো। ক্রস প্রোডাক্টের মতোই তো মনে হচ্ছে। হ্যাঁ জাস্ট নর্মাল ক্রস প্রোডাক্ট, দেন ভ্যালুটা বের করা, একদম সিম্পল। হুম। আচ্ছা। আচ্ছা, দেন আমরা একটু আগে একটা ফর্মুলা শিখলাম যে যদি প্যারালেলোগ্রামের দুইটা অ্যাডজেসেন্ট সাইড দেওয়া থাকে তখন এরিয়াটা কি ছিল মনে আছে? হ্যাঁ, এরিয়াটা ইয়া হবে, মানে দুইটার ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টের যে ভ্যালুটা। হ্যাঁ, যে আচ্ছা ভ্যালুটা। এখন যদি তোমাকে দুইটা অ্যাডজেসেন্ট সাইড না দিয়ে দুইটা ডায়াগোনাল দিয়ে দেয়,
ইন দ্যাট কেস এরিয়াটা হবে সেমই, জাস্ট তাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, হাফ ইন্টু এ ক্রস বি, এই ফর্মুলাটা। হুম যদি তোমাকে ডায়াগোনাল দেওয়া থাকে, এটা হচ্ছে ডায়াগোনাল দেওয়া থাকলে সেটা মানে এ আর বি যদি ডায়াগোনাল হয় তখন আমরা হাফ একটা মাল্টিপ্লাই করে নিব সামনে, দ্যাটস ইট, দেন তার ভ্যালুটা বের করে নিব। আচ্ছা বুঝছি। আচ্ছা, এই জিনিসটা তো মোটামুটি ক্লিয়ার, তাই না? হুম আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের আলোচনা শেষ, এখন ক্যালকুলাসের পার্টটা বাকি, বেশ ভালোই ইম্পর্টেন্ট এবং টাফ একটা পার্ট। ক্যালকুলাসের মেইন জিনিসটা আমরা শিখবো হচ্ছে ম্যাথ ফার্স্ট পার্টেই, চ্যাপ্টার 9-10 হচ্ছে ক্যালকুলাসের মেইন যে বেসিক ধারণাটা। তো এখানে আমরা জাস্ট কিছু হালকা হালকা জিনিস দেখবো, মেইনলি ক্যালকুলাস শিখবো আমরা ম্যাথে চ্যাপ্টার 9-10। আচ্ছা তো ক্যালকুলাসের যে একদম বেসিক যে ফর্মুলাটা, সেটা কিভাবে দেখানো যায়? আচ্ছা, নর্মালি যদি আমরা কোনো কিছুকে ক্যালকুলাস মানে ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো ফার্স্টে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলি। ডিফারেন্সিয়েশন মানে কি? জিনিসটা কি? ক্যালকুলাস জিনিসটা কি এমনি আসলে? ক্যালকুলাস জিনিসটা হচ্ছে কোনো কিছু কতটুকু চেঞ্জ হচ্ছে, সহজ কথা। মানে ক্যালকুলাসের দুইটা পার্ট, তো ডিফারেন্সিয়েশনটা বোঝায় কোনো কিছু রেসপেক্টে কতটুকু চেঞ্জ হচ্ছে তার একটা পরিমাপ, সহজ কথায়। আচ্ছা যেমন এখানে এই জিনিসটা দেখো, ভেলোসিটি মানে আমরা কি জানতাম এতদিন, s/t না? হ্যাঁ তো এটাকে কি আমরা বলতে পারি যে টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট কতটুকু চেঞ্জ হচ্ছে, এটাকে ভেলোসিটি বলা যায়। হুম s/t যেহেতু, তার মানে কি ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, মানে টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট কতটুকু চেঞ্জ হচ্ছে এটা বলা যায় না? হ্যাঁ তো সেটাকেই আমরা লিখতেছি dx/dt, মানে এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ফর্ম। dx/dt মানে হচ্ছে টাইমের রেসপেক্টে এই এক্সটা কতটুকু চেঞ্জ হচ্ছে। মানে এই যে আমি তোমাকে বলি, এক্সটা হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্টের ফাংশনের সাথে তো আমরা মোটামুটি পরিচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ চ্যাপ্টার 2 তে ছিল, মেবি চ্যাপ্টার 2 না 1 জানি, যাই হোক। তো এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমরা নরমালি তো ডিসপ্লেসমেন্টকে বলে দেই যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার বা 6 মিটার, কোন একটা ভ্যালু বলে দেই জি মোস্ট অফ দ্য কেস। বাট ডিসপ্লেসমেন্ট এরকম তো নাও হতে পারে, ডিসপ্লেসমেন্ট এরকম একটা রিলেটেড ফাংশন হতে পারে যে এই ফাংশনের উপর ডিপেন্ড করে এখানে টি এর ভ্যালু আমরা বসাবো, টি এর ডিফারেন্ট ভ্যালুর জন্য যে মানটা আসবে সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্টের পরিমাপ। এরকমও তো হতে পারে, তাই না? হ্যাঁ টাইমের উপর ডিপেন্ডেন্ট একটা ডিসপ্লেসমেন্ট। তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন xt, মানে x হচ্ছে t এর একটা ফাংশন, দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে xt, মূলত x দিয়ে বোঝানো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। হুম একটু কি বুঝতে পারছো xt এর ব্যাপারটা? হ্যাঁ বুঝছি আচ্ছা, ওটা। এখন ভেলোসিটি মানে আমরা কি জানি, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। হ্যাঁ সো এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, dx dt, মানে কি এই যে ddt অফ xt, মানে কি এখানে আমরা ডিসপ্লেসমেন্টটা টাইমের রেসপেক্টে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাকেই হচ্ছে এটা দিয়ে এক্সপ্রেস করা হয়, এবং এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা আরেকবার বলবো? আচ্ছা, একটা মিনিট ভাইয়া, এটা আচ্ছা দেখে নিই। আচ্ছা ভাই, এই টপিকটা আমরা আরেকদিন পড়ি, কারণ আগের গুলাও আছে তো, তাহলে আমি একটু পড়ে পড়ে আসতে পারতাম। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক মানে আছে ভাই, এই টপিকটা একটু আরেকদিন পড়লে, টাফ অ্যাকচুয়ালি আসলে। হ্যাঁ মানে একদিন অনেক টপিক হয়ে গেলে আবার। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাসায় তোমাকে এই পিডিএফটা দিয়ে, আচ্ছা তোমাকে আমি আমির হোসেনের যে মেইন বুক তো একটা পিডিএফ এ পাঠিয়ে দিব। আচ্ছা আর এই ম্যাথের যে পিডিএফটা পাঠাইছি এখানে হচ্ছে তুমি ভেক্টর ছাড়া মানে এই ক্যালকুলাস ছাড়া যে টপিকগুলো ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে রাখো। আচ্ছা যেমন এখানে 1 নাম্বার 1 2 3 4 5 6 7 8 হুম, 9 10 11 12, 13 নাম্বারটা আপাতত দরকার নাই, 13 নাম্বারটা তো অন্য টপিকের, মানে ক্যালকুলাস টপিকের। আচ্ছা দেন 14 নাম্বারও ক্যালকুলাস আছে, 14 নাম্বারও দরকার নাই। মানে ক্যালকুলাস টপিক ছাড়া যা যা আছে তুমি সেগুলো একটু বাসায় দেখে নিও যে কোনোটা সমস্যা আছে ওকে কিনা। ঠিক আছে। যদি সমস্যা থাকে আমাকে নেক্সট দিন জানো। আর তোমার মেইন বুকটাতে তপন স্যারের বইটাতে একটু দেখো যে কোনটা বুঝতে কোনো টপিক বাদ পড়ে গেল কিনা বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, একটু দেখে নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তাহলে থাকে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, তাহলে নেক্সট দিন আমরা কবে, কালকে নাকি? নেক্সট দিন
তোমার সুবিধা মতো কালকে পরশু পড়তে পারি, কালকে পড়তে পারি। আমি ফ্রি আছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে এই সেম টাইমে। আচ্ছা কালকে কালকে তাহলে ম্যাথ বলতে দেখি নাকি? কালকে কেমিস্ট্রি দেখি নাকি? হ্যাঁ কেমিস্ট্রি দেখতে পারি। আচ্ছা ওকে, হ্যাঁ কেমিস্ট্রি ঠিক আছে। দেখি। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে।